বলছি যে সাহেব, অজু করার পরে যদি অশ্লীল কোনো ভাষা বেরিয়ে যায় বা সামনে যদি কোনো বেগানা নারী পড়ে যায়, তাহলে কি পুনরায় আবার অজু করতে হবে? তো অজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলিতে মহিলার দিকে তাকানো নেই। হ্যাঁ, এমনকি লজ্জা স্থানের দিকে তাকালে যে উজু নষ্ট হবে তাও নেই। হ্যাঁ, লজ্জা স্থান স্পর্শ করলে উজু নষ্ট হবে, সুতরাং কেউ যদি লজ্জা স্থানের দিকে তাকায় উজুর পরে তাতে উজু নষ্ট হবে না, মহিলার দিকে তাকালে উজু নষ্ট হবে না। নিজের স্ত্রীর দিকে তাকালেও নষ্ট হবে না, কিন্তু স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে কেউ তাকাতে গেল বা বেগানা মহিলার দিকে তাকাতে গেল আর মজি বেরিয়ে আসো, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু উজু অবস্থায় কেউ যদি হারাম নজর দেয়, বেগানা নন মাহারাম মহিলাদের তাকালো, তাহলে সে গুনাহগার। সে গুনাহগার, সবসময় গুনাহগার। সে উজু অবস্থায় তাকাক আর বিনা উজু অবস্থায় তাকাক, কিন্তু এতে উজু নষ্ট হবে না। আল্লাহ হেদায়েত দান করুন আর মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি। আর আমিন। একটি কি বলেন, মহিলার দিকে তাকানো আর কি জানো, জি। আরেকটি কথা বল। ফাহিশা কথা আর কি, খারাপ কথা মুখ দিয়ে বের হ্যাঁ, হয়। অশ্লীল কোনো কথা বললে, অশ্লীল হারাম হারাম কথা বললো, হ্যাঁ গুনাহ হইলো। গুনাহ হইলো, অশ্লীল কথা বললাম, অশ্লীল ব্যক্তির, হ্যাঁ নোংরা ব্যক্তির কাজ, সুতরাং সে গুনাহগার। আর সেটা সাগিরা থেকে শুরু হয়, আর খুব বেশি বেশি অশ্লীল কথা বললে কাবিরা হইতে পারে, অশ্লীলতা কাবিরা গুনাহ হইতে পারে অনেক সময়, বেশি হয়ে গেলে সেটার পরিমাণ। কিন্তু তাতে ওজন নষ্ট হবে না, ওজন নষ্ট হবে না।